চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজির শুভ আগমনের মাস। আলহামদুলিল্লাহ, এই পবিত্র মাসে যে নারী পুরুষ দুই প্রকার নামাজ পড়বে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হবে। যা চাইবে এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, ওই নারী কতই না ভাগ্যবান যে নারী এই পবিত্র রবিউল আউয়াল মাসে, নবীজির শুভ আগমনের মাসে এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে। ওই পুরুষ কতই না ভাগ্যবান যে পুরুষ এই পবিত্র রবিউল আউয়াল মাসে, নবীজির শুভ আগমনের মাসে, সম্মানিত মাসে এই দুই প্রকার নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, রবিউল আউয়াল মাস সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, যে মাসে রহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত নিয়ে, বরকত নিয়ে, মাগফিরাত নিয়ে, নাজাত নিয়ে এই পৃথিবীতে এসেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, এই পবিত্র রবিউল আউয়াল মাসের উসিলায়, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, প্রথমে আমরা নবীজির শুভ আগমনের দিনে যে অলৌকিক ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তারপর বিস্তারিত বলে দেব সে বিশেষ ফজিলতপূর্ণ দুই প্রকার নামাজ কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে মুনাত করবেন, বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গোটা বিশ্ব যখন অন্যায়, অবিচার, জুলুম ও নানা কুসংস্কারে নিমজ্জিত হয়েছিল, ঠিক তখনই আল্লাহ তাআলা হিদায়াতের আলোকবর্তিকা হিসেবে পৃথিবীর বুকে, এই জমিনের মধ্যে মহান আল্লাহ তাআলা ফাটিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম পৃথিবীর বুকে এমন এক সভ্যতা স্থাপন করেছেন যা চিরসুন্দর, চিরসবুজ ও সমুজ্জ্বল আলোক দ্বারাই উদ্ভাসিত। আল্লাহ তাআলা এর আগে হেদায়েতের জন্য প্রত্যেক জাতিগোষ্ঠীর কাছে নবী রাসূল পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। সূরা নাহল আয়াত হচ্ছে 36। মানব জাতির জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে রহমাতুল লিল আলামিন বা বিশ্ব জগতের রহমত হিসেবে এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তার মাধ্যমে সমাপ্ত হয়েছে রাসূল প্রেরণের ধারাবাহিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে সবার আগে, আর পিতা আব্দুল্লাহর উরুসে মা আমিনার গর্ভ হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছেন নবীদের একেবারে শেষে। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত কখন অবতারিত হয়েছে? জবাবে রহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর ও রূহের মধ্যে ছিলেন তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3609 নম্বর হাদিস। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন হে আবু মুহাম্মদ বলে ইলহাম করলেন, তখন তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি আমার কুনিয়াত অর্থাৎ আবু মুহাম্মদ কেন রেখেছেন, কেন এই নামে রেখেছেন? এর জবাবে আল্লাহ তাআলা বলেন, তোমার মাথা তুমি উত্তোলন করো। তিনি মাথা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করে আরশ এবং এর চারপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখতে পান। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, এই নূর কার? জবাবে মহান আল্লাহ তাআলা বলেন,
এটি ওই নবীর নূর হে আদম, যিনি তোমার সন্তানদের মধ্যে হবেন। তার নাম আসমানে আহমদ এবং জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি না হতেন হে আদম শুনো, তবে আপনাকে সৃষ্টি করতাম না, আমি আপনাকে সৃষ্টি করতাম না, আসমান আর জমিনও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদে প্রায় 10টি সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে বোরহান অর্থাৎ অকাট্য দলিল এসেছে, আর আমি সমুজ্জ্বল আলোকময় নূর তোমাদের কাছে পাঠালাম। সুবহানাল্লাহ। সূরা আন-নিসা আয়াত হচ্ছে 41। তাফসিরে কাবীর, তাফসিরে রুহুল বায়ান প্রভৃতি তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে, বোরহান বা অকাট্য প্রমাণ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে জগৎ সমূহের প্রতি একমাত্র শুধুমাত্রই রহমত স্বরূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জাহানের জন্য, উভয় জাহানের জন্য রহমত আমাদের নবীজি। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 107। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কাবীরা। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ তাআলা ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত হচ্ছে 166। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে মন্তব্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের আগে বিভিন্ন ঘটনা প্রকাশিত হয়েছিল। এগুলোকে বলা হয় ইরহাস। ইরহাস অর্থ হলো বুনিয়াদ বা ভিত্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগে সাধারণ বিবেক বহির্ভূত ঘটনাগুলোকেই ইরহাস বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের 50 অথবা 55 দিন আগের একটি ঘটনা হলো আসহাবে ফিল বা হাতির ঘটনা। পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবাঘর আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত বরকত মণ্ডিত ও মর্যাদাপূর্ণ একটি নিদর্শন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর পক্ষ থেকে আব্রাহা নামক এক ব্যক্তি ইয়ামেনের শাসক ছিল। সে দেখল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন তাকে গর্ভে ধারণ করলেন, তখন অগণিত আশ্চর্য কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল। এমনকি 9 মাস পূর্ণ গর্ভকালীন তিনি কোনো কষ্ট অনুভব করেননি, কোনো কষ্টই অনুভব করেননি। সুবহানাল্লাহ। মাতৃগর্ভে থাকাকালে মা আমেনা অনেক শুভ, অনেক ভালো স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেওয়া হয়, স্বপ্নেই বলে দেওয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমেনা, তোমার গর্ভে আমানত আছেন 2 জাহানের সরদার, উভয় জাহানের সরদার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুদিন ধরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি ও খাদ্যাভাবে আরবের সর্বত্র হাহাকার ছিল, অনেক কষ্ট পাচ্ছে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মের বছর আরবের গাছপালা ফলে ফুলে পত্র পল্লবে ভরপুর হয়ে ওঠে। সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ কাটি আরবে এক শুভ দিগন্তের সূচনা হয়। আরবের ঘরে ঘরে আনন্দের ফলগুধারা বইতে থাকে। যেহেতু এই বছর কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের এই বছরকে তারা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ অর্থাৎ বিজয় ও আনন্দের বছর হিসেবে নামকরণ করেছিল। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ঘটল, তখন আমি আমিনার কাছে উপস্থিত ছিলাম।
আমি দেখলাম সব গৃহ উজ্জ্বল আলোতে ভরে গেছে, সুবহানাল্লাহ, নূরে নূরান্বিত হয়ে গেছে। এবং এও দেখলাম আমি আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে, সুবহানাল্লাহ। মা আমিনা আরও বলেন, আল্লাহ তাআলা ওই সময়ে আমার চোখের পর্দা উঠিয়ে নেন। ওই সময় কি করেন? মা আমিনা বলতেছেন, আমার চোখের পর্দা উঠিয়ে নেন। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সব কিছু স্পষ্ট দেখতেছি, পূর্ব পশ্চিম প্রান্ত দেখতে পেলাম। ইরবাস ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম গ্রহণকালীন তার সময়ে তার মাতা এক নূর দেখেন। কি দেখলেন? নূর দেখলেন, যাতে সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের আমার প্রাথমিক বিষয় সম্পর্কে বলছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া ও হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সুসংবাদ, আর আমার মায়ের স্বপ্ন, যা তিনি আমাকে প্রসব করার সময় দেখেছিলেন, যে এমন এক নূর উদ্ভাসিত হয়েছে যার দ্বারা আমার আম্মাজানের জন্য সিরিয়ার প্রাসাদও উজ্জ্বল হয়েছিল, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের সময় আশ্চর্য ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 7 বা 8 বছরের শিশু ছিলাম। আমার বয়স ছিল মাত্র 7 বছর অথবা 8 বছর ছিল। আমি যা দেখতাম এবং শুনতাম তা অনুধাবন করতে পারতাম, বুঝতে পারতাম। একদিন সকালে এক ইহুদি চিৎকার করে বলতে লাগলো, হে ইহুদি সম্প্রদায়, তোমাদের জন্য ধ্বংসের কথা হলো যে আহমদের তারকা উদিত হয়েছে, আজ রাতেই তার শুভাগমন ঘটেছে, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মক্কা শরীফে এক ইহুদি বাস করত। যে রাতে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন, তখন সে বলল, হে কুরাইশ দল, হে কুরাইশ বংশ, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? প্রশ্ন করলেন। তারা বলল, আমাদের জানা নেই। তখন সে বলল, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, নিশ্চিত তাশরিফ এনেছেন, যার 2 স্কন্ধের মাঝে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করলো, খোঁজা শুরু করলো। অবশেষে জানা গেল যে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি বলল, তোমরা আমাকে নিয়ে কি দেখাও সেই পুত্র সন্তানকে। ইহুদি তার 2 বাহুর মাঝখানে ওই মোহরের নবুয়ত চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরে আসার পর সে বলল, নবুয়ত বনি ইসরাইল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শুনো, এই নবীর উসিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা আপন সময়ের অত্যন্ত সৌভাগ্যবান, বিজ্ঞ ও সম্ভ্রান্ত ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উসিলা নিয়ে আরবের লোকেরা আল্লাহর কাছে দোয়াও করত। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, কুরাইশ গোত্রে যখন দুর্ভিক্ষ নেমে আসতো, তারা আব্দুল মুত্তালিবের হাত ধরে সবির পাহাড়ে, কোন পাহাড়ে? সবির পাহাড়ে নিয়ে যেত। তার উসিলা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করত এবং বৃষ্টির জন্য দোয়া করত আব্দুল মুত্তালিবকে উসিলা করে, সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন, আমার বিশ্বাস যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন নবীজির শুভ আগমন সম্পর্কে, নবীজির শান ও মান ইজ্জত সম্পর্কে। এখন আমরা জানবো সেই 2 প্রকার নামাজ পড়ার নিয়ম, কিভাবে নিয়ত করবেন, এই বিশেষ 2 প্রকার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে দোয়া করবেন, সম্পূর্ণ নিয়মকানুন বলে দিচ্ছি। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনে থাকুন।
প্রিয় মুসলমান ভাই বোনেরা, প্রথম প্রকার নামাজ হলো সালাতুত তাওবার নামাজ। এই তাওবার নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। তাওবা শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হলো অনুশোচনা বা পুনরায় পাপ না করার সংকল্প। ইসলামী শরীয়তের পরিভাষায় নিজের কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্প করাকে তাওবা বলে। আর গুনাহের কাজ সংগৃহীত হওয়ার পরই মাগফিরাতের উদ্দেশ্যে অজু করে, উত্তম রূপে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়াকে, এই বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়াকে সালাতুত তাওবা বা তাওবার নামাজ বলে। এই নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। গোসল করলেও চলবে, না করলেও চলবে, তবে গোসল করা উত্তম। তওবা নামাজ অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবে। এর পৃথক কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। অর্থাৎ কেউ তওবা নামাজ পড়তে চাইলে এভাবে নিয়ত করতে হবে যে, হে আল্লাহ, 2 রাকাত তওবা নামাজ আদায় করছি, আপনি কবুল করুন, আল্লাহু আকবার। এরপর অন্যান্য নামাজের মতো সূরা কেরাত পড়বেন। নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, তারপর ডানে সালাম ফিরিয়ে এই 2 রাকাত তাওবা নামাজ শেষ করবেন। 2 রাকাত তাওবা নামাজ পড়ার পরে আপনারা কি করবেন? সাইয়দুল ইস্তিগফার একবার পড়বেন। যদি সাইয়দুল ইস্তিগফার না পারেন, আপনি হতাশ হবেন না, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পারলে শুধু আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়ে নেবেন। তারপরে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আর নিষিদ্ধ ও মাকরু ওয়াক্ত ছাড়া যে কোনো সময় তওবা নামাজ পড়া যাবে। এই রবিউল আউয়াল মাসে, আবার বলতেছি, নিষিদ্ধ ও মাকরু ওয়াক্ত ছাড়া যে কোনো সময় তওবা নামাজ পড়া যাবে। তওবা নামাজের পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করা উত্তম। এ সময় থেকে আর কখনো পাপ কাজে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে সাথে সাথেই, এবং আল্লাহর কাছে মনের সব আকুতি জানিয়ে রাখতে পারেন মুনাজাতের মধ্যে। শয়তান এবং নফসের দোকায় পড়ে মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে, তবে পাপে জড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া এবং তাওবা করা একজন মুমিন ও মুসলিমের একান্ত দায়িত্ব, কর্তব্য। কেন তওবা নামাজ পড়বেন বুঝতে পেরেছেন? মুসলিম শরীফের 2749 নম্বর হাদিসটি শুনলে আরো অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপ কাজে লিপ্ত না হতে, তাহলে আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করে তোমাদের পরিবর্তে এমন নতুন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং গুনাহ মাফ করবেন। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো দ্বিতীয় প্রকার নামাজ সম্পর্কে। প্রথমে জানলাম তওবা নামাজ পড়বো 2 রাকাত, আর দ্বিতীয় প্রকার নামাজ হলো সালাতুল হাজত নামাজ, মনে আশা পূর্ণের নামাজ, যে নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ একটি বিশেষ নফল ইবাদত, নফল নামাজ। মানুষের বিশেষ কিছু প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তায় দেখা দিলে, দুশ্চিন্তায় পড়লে এই নামাজ পড়তে হয়। এই নামাজের মাধ্যমে সাহায্য চাইলে সাথে সাথে আল্লাহ তাআলা সাহায্য করেন। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন বাধা নেই যে এতদিন পড়তেই হবে। আপনি চাইলে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রতিদিন আপনি পড়তে পারেন, অথবা আপনি সপ্তাহে 3 দিন পড়তে পারেন, অথবা আপনি প্রতি সপ্তাহে একবার পড়তে পারেন। এটা আপনার একান্ত ইচ্ছা। যদি আপনি সবসময় পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, ভালো। নিজে যে কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত পড়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা আয়াত হচ্ছে 153। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই। স্বাভাবিক নামাজের মতোই উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বে। যেভাবে আপনি 2 রাকাত তওবা নামাজ পড়বেন, ঠিক একইভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। চাইলে 4 রাকাতও পড়া যাবে, 2 রাকাত করে। 2 রাকাত করে নিয়ত করে 4 রাকাতও পড়তে পারবেন। সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার।
এইভাবে সহজেই আপনারা নিয়ত করে নেবেন। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এইভাবে সহজেই আপনারা নিয়ত করে যে কোনো সূরা দিয়ে 2 রাকাত হাজত নামাজ আদায় করে নেবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি আপনার মতোই আদায় করে নেবেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ ও সানা, প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে তারপরে নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে, মিন্নত করবে। হামদ এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ, সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কমপক্ষে 4টি জিকির আপনি পড়বেন 100 বার করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার, অথবা দুরূদ ইব্রাহিম কয়েকবার পড়লেও হবে। আপনি ছোট্ট দুরূদ শরীফ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি দোয়া করবেন। বিশ্বাস করুন, যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি আশা করি ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেক মানুষ নবীজির শুভ আগমন সম্পর্কে জানতে পারে এবং এই 2 প্রকার নফল নামাজ পবিত্র রবিউল আউয়াল মাসে পড়তে পারে। সুযোগ করে দিন, আপনার সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ, যদি আপনার শেয়ার করার কারণে কিছু মানুষ এই আমল করার সুযোগ পায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজকের দিনে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। যদি বেঁচে থাকি আবারও অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।